হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। ইদানিং ফেসবুক লক হয়ে যাচ্ছে, অনেকেরই ফেসবুক লক হয়ে গেছে। তো এইটার জন্য যখন লক হয়ে যায়, লকটা হয় এই কারণে আপনি যখন একটা ফোন থেকে আপনার এই আইডিটি লগ ইন করে রাখবেন, তো ওই সেম আইডি যখন আপনি অন্য একটা ডিভাইস থেকে লগ ইন করবেন, তখনই আপনাকে ফেসবুক অফিসিয়াল থেকে আপনার আইডিটি লক করে দেওয়া হবে। তো এই লক করে দেওয়ার পর আপনাকে অনেক আইডেন্টিটি ওখানে জমা দিতে হয়। নর্মালি অনেক ট্রাই করার পরে আমার ফেসবুকটি আনলক করলাম। তো ভাবলাম এইটা নিয়ে আপনাদের কাছে একটি ভিডিও শেয়ার করি, যাতে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন, প্যারা নিতে না হয়। তো এটার জন্য আমাকে অনেক প্যারা নিতে হচ্ছে। আমি অনেকের ভিডিও দেখছি ইউটিউবে, এ পর্যন্ত অনেকগুলো ভিডিও আমার ট্রাই করা হয়ে গেছে। অনেক ভিডিওতে অ্যাপ্লিকেশন করতে হয় ফেসবুক ওদের কাছে, হেল্প সেন্টারে। তো অনেক কিছু করতে হয়। তো আমি দেখছি এটা কোথাও কিছু করতে হবে না, শুধু আপনারা 3টে স্টেপ ফলো করবেন, 3-4টে স্টেপ আছে, এটা ফলো করবেন, তাহলে আপনাদের আইডিটি আনলক করতে পারবেন। তো এর জন্য আমি আপনাদের নর্মালি 3-4টা স্টেপ থাকবে, স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেবো সঠিকভাবে। আপনার সঠিক নিয়মে আইডেন্টি প্রুভ করতে পারলেই হবে। এটার জন্য আপনার ফেসবুকে নাম যেটা থাক সমস্যা নেই, কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের যে ডেট অফ বার্থটা থাকবে আর আপনার ফেসবুক আইডিতে যে ডেট অফ বার্থটা থাকবে, এইটা সেম থাকতে হবে। এছাড়া আপনার নাম যদি ভিন্ন হয়, এটাও কোনো সমস্যা নেই। তো আশা করি ভিডিওটি সবার কাছে হেল্পফুল হবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটি অনেক বড় হতে পারে। কারণ আমি স্টেপ বাই স্টেপ আপনাদের আস্তে আস্তে সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তো চলুন আর বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করে দিই। ওকে, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন থাকবে এটি ওপেন করে নিতে পারেন, চাইলে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে পারেন। তো এখান থেকে আমি অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, তো অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমার এটি এরকম শো করছে। তো দেখুন, এখানে আমার আইডিটি কিন্তু নেই, যেখানে নাম্বার আমার অটোমেটিক নাম্বার চলে আসছে। তো এখান থেকে এখন আমরা সিম্পলি এখান থেকে আমি এটি কেটে দিয়ে আমাদের জিমেল অ্যাকাউন্টটি, মানে আমার যে জিমেল অ্যাকাউন্টটি থাকবে বা আপনার ইমেল অ্যাকাউন্টটি থাকবে, এটাকে উপরে এটি বসিয়ে নেবেন। তো দেন এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি থাকবে এটা থেকে দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর একটু সময় লাগতে পারে। তো দেখতেই পাচ্ছেন লগ ইন করার পরে এর ইন্টারফেসটা এরকম আসছে, কারণ আমার এই অ্যাকাউন্টটা লক করা, এর জন্য এরকম আসছে। করা থাকলে এরকম আসবে। ওকে, তো এটা সাধারণত এই বিষয় নিয়ে অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে। তো অনেকগুলো ভিডিওতে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে হয়, আরও অনেক কিছু করতে হয়। তো আমি আপনাদের সরাসরি দেখিয়ে দেবো কীভাবে 100% কাজ হবে। ভাই, আমার 100% কাজ হচ্ছে। তো আমার যেহেতু 100% কাজ হয়েছে, তো এর জন্যই আমি আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করতেছি। ওকে, তো এখান থেকে এখন সিম্পলি যে কাজটি করতে হবে, ভাই এই ভিডিওর জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশন লিখতে হবে না, কোনো কিছু করতে হবে না। শুধু আমার ভিডিওটি দেখবেন আর স্টেপ বাই স্টেপ কাজ করবেন। আপনার কাছে আইডি যদি থাকে সেইটা দিবেন। শুধু একটা কাজ আপনাদের সাথে মিল থাকতে হবে, আপনার আইডিতে অবশ্যই আপনার ডেট অফ বার্থ সেম থাকতে হবে। আপনার আইডি কার্ডে যে ডেট অফ বার্থ থাকবে, আপনার ফেসবুকেও রিয়েল আইডি কার্ডের ডেট অফ বার্থটা মিল থাকতে হবে, তা না হলে কিন্তু ভাই কাজটা হবে না। তো এটা 100% কাজ হবে। এটা আমি লাইক ভিউ এটার জন্য ভিডিওটা মেক করিনি, আমার আইডিতে এরকম সমস্যা হয়েছিল। তো এর জন্য আমি চিন্তা করলাম ঝামেলা ছাড়াই আমি যখন কাজটি করলাম তখন আপনাদের কাছে শেয়ার করি। ওকে, আর বক বক না করে কাজটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে এখন আমরা দেখতে পাচ্ছেন যে লক করা আছে। তো আমরা এখান থেকে সিম্পলি গেট স্টারে সিলেক্ট করে দিব। গেট স্টারে সিলেক্ট করার পর দেখুন এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে এখনও লেখা আছে হাউ টু আনলক ইউর অ্যাকাউন্ট। আপনি কি আনলক করতে চান? হ্যাঁ। তো এখান থেকে আপনারা আবারও নেক্সটে টাচ করে দিবেন। তো নেক্সটে টাচ করার পর দেখুন এখানে কিছুটা সময় নেবে। সময় নেওয়ার পরে এখান থেকে 2টা স্টেপ আসবে। স্টেপ অন, আপনার জিমেল অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে, আর আপলোড ইউর আইডি, আপনার ন্যাশনাল আইডি কার্ড বা আপনার ডেট অফ বার্থ, জন্ম তারিখ ইত্যাদি, এগুলো যেটাই থাকুক না কেন সেটা একটা দিতে হবে। ওকে, তো এখান থেকে আমরা এটা রাজি। তো এর জন্য আপনিও রাজি থাকলে এখান থেকে নেক্সট অপশনে সিলেক্ট করে দেবেন। ওকে, তো এরপর 2টা বক্স আসবে। তো এখানে আপনাদের যে ইমেলটা আপনার ওই আইডিতে দেওয়া ছিল, মানে যে আইডিটা আপনার লক হয়েছিল, তো ওই আইডিতে যে ইমেলটা আপনি ব্যবহার করছেন ওই ইমেলটা এখানে বসাবেন। বসানোর পর সেম ইমেলটাই আপনারা আবার কনফার্ম ইমেল অ্যাড্রেসে দিবেন, মানে 2টা ইমেল সেম থাকবে, একটা ইমেল 2টা বক্সে দিবেন। ওকে, দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সটে টাচ করে দিবেন। তো নেক্সটে টাচ করার পর দেখুন এরকম একটি পেজ আসবে। তো এটা পেজ আসার পর এখান থেকে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, তো এখানে আপনার যেগুলো থাকে, যেটাই থাকুক না কেন, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড যেটা থাকবে সেইটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। যদি আপনার পাসপোর্ট থাকে, উপরে পাসপোর্টের কর্নার দেখতে পাচ্ছেন যে টিকমার্ক দেওয়া যায়, তো এখানে টিকমার্ক দিয়ে দেবেন। যদি আপনার আইডি কার্ড থেকে আইডি কার্ড টিকমার্ক দিয়ে দেবেন। আমার যেহেতু ন্যাশনাল আইডি কার্ড আছে, এর জন্য আমি ন্যাশনাল আইডি কার্ডে টাচ করে দিলাম। ওকে,
এটা দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সটে টাচ করে দিবেন। তো নেক্সটে টাচ করার পর এরকম একটি পেজ আসবে আপনাদের সামনে। তো এরকম একটি পেজ আসার পর এখান থেকে এখন আপনার আইডি কার্ডের ফটোটি দিতে হবে। আপনি চাইলে তুলে দিতে পারবেন, চাইলে আপনারা ফটো আপলোড করে দিতে পারবেন। তো আপনি যখন ফেসবুকে ফটো আপলোড করেন চাইলে ওইভাবে সেম প্রসেসে আপনি ফটো আপলোড করতে পারেন, আর যদি চান যে আপনি তুলে দেবেন তাও তুলতে পারেন। কিন্তু আপনাকে অবশ্যই আপনার আইডি কার্ডটা স্পষ্টভাবে তুলে দিতে হবে, তা না হলে কিন্তু কাজটি হবে না। আর অবশ্যই ভালোভাবে আপনার আইডি কার্ডটা পরিষ্কারভাবে যেন বোঝা যায় সেভাবে তুলে দিতে হবে। ওকে, তো আমি কিন্তু এটা অনেকবার ট্রাই করার পর হয়েছিল, কারণ আমি ফটোকপি দিয়ে আইডি কার্ড ফটো তুলে দিয়েছিলাম, তো এর জন্য একটু সমস্যা হয়েছিল। পরে আমি রিয়েলটা দিয়া যখন ভালোভাবে স্পষ্টভাবে এটা ক্লিয়ার করলাম তখন আমার আইডিটা ওরা আনলক করে দিছে। ওকে, তো আপনাকে অবশ্যই ক্লিয়ারভাবে স্পষ্টভাবে এটা দিতে হবে। ওকে, তো এখান থেকে আমরা আপলোডে টাচ করে দিব। তো আপলোডে টাচ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এর ইন্টারফেসটা দেখুন, ক্যামেরা আছে, গ্যালারি আছে। তো আপনি চাইলে ক্যামেরা, যদি আপনি ছবি তুলে দিতে চান তাহলে ক্যামেরা অপশনে টাচ করে দিবেন, আর যদি তুলে না দিতে চান তাহলে আপনাদের ব্রাউজারে টাচ করে দিতে হবে যদি ছবি তোলা থাকে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এরকম যদি ছবি তোলা থাকে তাহলে আপনার আইডি 100% ফেরত পাবেন সাথে সাথে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এরকম একটি ফটো আপনারা যদি তুলতে পারেন আপনার আইডি কার্ডের তাহলেও হবে, মানে স্পষ্টভাবে তুলবেন যাতে আপনার ডেট অফ বার্থ বোঝা যায়, আপনার নাম বোঝা যায়, ঠিক আছে? এরকমভাবে আপনাদের তুলতে হবে। যদি আপনার ফেসবুকের সাথে নাম মিল না থাকে তাতেও সমস্যা নেই, কিন্তু ডেট অফ বার্থ 100% মিল থাকতে হবে আপনার আইডি কার্ডের সাথে, আপনার ফেসবুকের সাথে ডেট অফ বার্থ 100% মিল থাকতে হবে। ওকে, তো এরকম একটি ফটো আপনারা তুলতে পারেন, এরকম একটি ফটো তুললে ভালো হয়। তো আমি দিছি, আমার হয়েছে, তো এই জন্য দেখাচ্ছি আপনাদেরকে। তো এরকম একটি ফটো তোলার পর এখান থেকে আপনারা সিম্পলি এটাকে সিলেক্ট করে ওকে করে দেবেন। ওকে, তো এরপর এখান থেকে ফটোটি চলে আসবে, চলে আসার পর এখান থেকে আপনারা সাবমিটে টাচ করে দিবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সাবমিটে টাচ করে দিবেন। তো সাবমিটে টাচ করার পরে এরকম একটি পেজ আসবে। তো এরকম একটি পেজ আসার পরে আপনারা 24 ঘন্টা ওয়েট করবেন। তো যদি আপনার প্রুফগুলো 100% রিয়াল হয়, মানে স্পষ্টভাবে তুলতে পারেন, তো 24 ঘন্টার প্রয়োজন নেই, 10 মিনিট 20 মিনিটের মতো সময় লাগবে, তো হয়ে যাবে। তো আমার 10-5 মিনিটের মতো সময় লাগছে, বেশি লাগে নাই, তো হয়ে গেছে। তো এরপর যে কাজটি করবেন, এরপর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার যে ইমেলটা আপনি দিবেন, যদি আপনার 100% প্রুভ হয়, রিয়েলভাবে আপনি দিতে পারেন, ভালোভাবে আপনি ছবি তুলে দিতে পারেন, তাহলে ভালো হয়। তো আপনি যে ইমেলটা দিবেন সেই ইমেলে এরকম একটি SMS শো করবে। তো SMS-এ লেখা থাকবে ট্র্যাক ইওর অ্যাকাউন্ট রিকভার স্ট্যাটাস। তো এরকম একটি আপনার ইমেলে একটি SMS যাবে। তো ওই ইমেলে SMS যাওয়ার পর আপনারা ওই ট্র্যাক ইওর অ্যাকাউন্ট রিকভারি স্ট্যাটাসে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তাহলে বুঝতে পারবেন আপনার ওইটা সাবমিশন ওরা রিসিভ করছে, রিসিভ করার পর ওটা ইন রিভিউতে রাখছে। তো আপনার অ্যাকাউন্টে ওরা রিভিউ করে দেখবে, যদি 100% প্রুফ হয়, ওদের কাছে ভালো মনে হয়, আপনার রিয়াল সব কিছু রিয়াল থাকে, ঠিকঠাক থাকে, তাহলে ওরা রিভিউ করে পরে দিয়ে দেবে। জাস্ট 10-15 মিনিটের ভিতরে আপনার আইডিটা ওরা ব্যাক করে দিবে, আনলক করে দিয়ে দিবে। ওকে, তো এই ইন্টারফেসটা আসলে বুঝতে পারবেন ওরা সফলভাবে আপনার সব কিছু আপনি যেগুলো প্রুফ করছেন ওইগুলো ওরা 100%ভাবে রিসিভ করছে। ওকে, তো ওইগুলো রিসিভ করছে, রিসিভ করার পর ইন রিভিউতে রাখছে, পরে ওইটা হয়ে যাবে। ওকে, তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর কিছুক্ষণ পরেই দেখতে পারবেন 10-15 মিনিট পরে এরকম একটি মেসেজ আসবে আপনার ফোনে। তো এরকম একটি মেসেজ আসার পরেই আপনি বুঝতে পারবেন আপনার ফেসবুকটি আনলক হয়ে গেছে। তো মেসেজটা থাকবে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। ওকে, তো এই SMS-টা যখন আসবে তখন আপনি বুঝতে পারবেন আপনার আইডিটি আনলক হয়ে গেছে, চিন্তার আর কোনো কারণ নেই। ওকে, তো এখান থেকে আপনারা এটাকে টাচ করে দিবেন। সিম্পলি টাচ করার পরে আপনাদের এরকম আসতে পারে, আপনাদের ব্রাউজার সিলেক্ট করতে বলবে, ক্রোম ব্রাউজার, যদি অন্য কোনো ব্রাউজার থাকে তো আপনারা সরাসরি এখানে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেবেন। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে এরকম একটি পেজ আসবে আপনাদের সামনে, নেক্সট স্টেপ আনলক ইউর অ্যাকাউন্ট। তো আপনি কি আনলক করতে চাচ্ছেন? তো এখান থেকে আপনারা নেক্সটে টাচ করে দেবেন। ওকে, তো নেক্সটে টাচ করার পর এখন আপনার ইমেলটি এখানে চলে আসবে, যে ইমেলটি দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বা ইমেলটি বসিয়েছিলেন ওইখানে 2বার, তো ওই ইমেলটি এখানে অটোমেটিক চলে আসবে। অটোমেটিক আসার পর এখান থেকে আপনারা নেক্সট অপশানে সিলেক্ট করে দেবেন। ওকে, তো এরপর দেখতে পারবেন একটি নিউ পাসওয়ার্ড চাবে। তো এখান থেকে এখন আপনি আপনার নিউ একটি পাসওয়ার্ড দিবেন, একদম নিউ, আগে পরে যেগুলো দিচ্ছেন এগুলো না, যেটি ছিল এটাও না, একদম নিউ একটা ইউনিক একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকবে, যেটা অন্য কেউ পাবে না। ওকে, তো এখান থেকে পাসওয়ার্ডটা বসানোর পরে আপনারা জাস্ট এখান থেকে পাসওয়ার্ডটি বসানোর পরে সেভ চেঞ্জে টাচ করে দেবেন। ওকে, তো তারপর দেখতে পারবেন ইওর নিউ লগ ইন ডিটেলস। তো আপনার লগ ইন ডিটেলসের এখানে একটু লেখা আসবে আর আপনার কন্ট্যাক্ট ডিটেলসের ইমেলটা চলে আসবে।
তো এখান থেকে আপনারা নেক্সটে টাচ করে দিবেন। এরপর আপনারা চাইলে এখান থেকে দেখুন দুইটা অপশন আসবে, ব্যাক টু ফেসবুক। আপনারা চাইলে সরাসরি এখান থেকে ফেসবুকে চলে যেতে পারেন। আর এখান থেকে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি, তো এখান থেকে কিছু অ্যাক্টিভিটি আপনারা চেক করে দেখতে পারেন। তো আমি একটু অ্যাক্টিভিটি চেক করে দেখছিলাম, তো এর কারণে আমি ব্যাক টু ফেসবুকে যাইনি। তো এখান থেকে আমি একটু সামনে গেছিলাম, তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি একটু চেক করে নিয়েছি তো আমার সবগুলা ঠিক আছে কি না। তো দেখতেই পাচ্ছেন তো আমারটা চেকিং হচ্ছে। তো এখান থেকে পরে নেক্সটে কন্টিনিউতে সিলেক্ট করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটি আমাকে হোম পেজে সরাসরি নিয়ে গেছে ওখানে। তো দেখতেই পাচ্ছেন আমি সরাসরি হোম পেজে চলে আসছি। তো এইভাবেই আপনারা ওখান থেকে গো টু ব্যাকে চলে আসবেন। আপনাদের রিভিউ করার দরকার নেই, আপনারা সরাসরি এখান থেকে গো টু ব্যাক করে গো টু ফেসবুক এইটা সিলেক্ট করে সরাসরি এরকম পেজে চলে আসবেন। তো দেখতেই পাচ্ছেন আমি আমার গো টু ব্যাক করে ফেসবুকে চলে আসছি। তো আমার আইডিটি একদম আনলক হয়ে গেছে। তো আমি আপনাদের যেভাবে দেখেছি ঠিক সেম প্রসেসে কাজটি করতে হবে। আর ভিডিওটি স্টেপ বাই স্টেপ ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনাদের আইডিটি ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করতে পারবেন। তো আমি এই ভিডিওটার বানানোর একটাই উদ্দেশ্য, তো আমি অনেক সমস্যার ভিতরে ছিলাম কিছুদিন থেকে। আমার 2-3 দিন যাবৎ আমার ফেসবুক অ্যাকাউন্টটি করা হয়নি, মানে লক করা ছিল, আমি আনলক করতে পারিনি। অনেক ঘাটাঘাটির পরে আমি নিজে থেকে এটা করছি। তো এটার জন্য অনেকে আমার কাছে টাকা চাইছে, অনেকে বলছে যে টাকা দিলে করে দিব, অনেক ভিডিও দেখছি আমি, এখানে আপলোড দিতে হয়েছে, অ্যাপ্লাই করতে হয়েছে, ন্যাশনাল আইডি কার্ড আপলোড করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। পরে আমি দেখছি যে আমি তো স্বাভাবিকভাবেই এটা পারতেছি, এটা এত কিছু করার কেন দরকার। তো এর জন্যই ভিডিওটা মেক করা, যাতে আমার অডিয়েন্সের সমস্যা না হয়, কোনো প্রবলেম হইলে আমার এই ভিডিওটা দেখার মাধ্যমে তারা যেন আনলক করতে পারে। তো এর জন্যই এই ভিডিওটা করা। ওকে, তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটা ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ সবাই দেখে কাজটি কমপ্লিট করবেন। তো এটার জন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলেও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, তা আমি আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।